ভাই এটা কি দিলেন ওই জায়গায়? কম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই সুজুকি জিক্সার মনোটনের বাইকটি নিয়ে। তো আমার এই বাইকটিতে প্রচণ্ড ময়লা ছিল, ধুলাবালুতে ভরা ছিল। তো অবশেষে এই ভাইয়ের কাছে আসলাম। তো উনি খুব যত্ন সহকারে প্রথমে পানি ইউজ করে বাইকটি পরিষ্কার করতেছে, কারণ বাইকের মধ্যে চিপাই চাপায় অনেক ময়লা থাকে। তো এই ময়লাগুলো প্রথমে পানি দিয়ে ধুলে দেখা যাচ্ছে যে ময়লাটা আলগা হয়ে যায়। তো আলগা হয়ে যাওয়ার পরে মানে ফর্ম ওয়াশ ইউজ করার আগে পানি ইউজ করা হয়, যাতে গাড়িটি বেশি পরিমাণে পরিষ্কার দেখায়। তো আপনারা দেখতেছেন ওনার অসাধারণ দক্ষতার সহিত গাড়িটি অনেক সুন্দরভাবে পানি ইউজ করতেছে। তো উনি অনেক সুন্দর করে বাইকটি পরিষ্কার করতেছে পানি দ্বারা। তো এখন পিছনের চাকায় পানি ইউজ করতেছে। আর আপনারা জানেন যে বাইক যতই পরিষ্কার করেন না কেন, একটু ঘুরলেই দেখা যাচ্ছে যে বাইক আবার যেই সেই। তো আসলে এইটা ভেবে বাইক পরিষ্কার না করে রাখাটা আসলে ঠিক না, কারণ বাইকের মধ্যে দীর্ঘদিন ধুলাবালু থাকলে বাইকের সুইংয়ের মধ্যে এবং বিভিন্ন জায়গায় মরিচা ধরে। তো এই মরিচা ধরার কারণে দেখা যাচ্ছে যে কালার কোয়ালিটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর সুজুকি জিক্সার মনোটনের একটু কালার কোয়ালিটি নিয়ে একটু প্রবলেম আছে। তো তারপরেও আর কি যত্ন করলে একটি জিনিস দেখা যাচ্ছে যে দীর্ঘদিন অনেক ভালো থাকে। তো এখানে ফর্ম ইউজ করা হচ্ছে। তো এই ফর্মটি দ্বারা এখন বাইকটি পরিষ্কার করা হবে সেকেন্ড টাইম, দ্বিতীয় ধাপে। তো এনার বাইক পরিষ্কারের যে সিস্টেমগুলো খুব ভালো লাগে এবং অনেক যত্ন সহকারে করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ফর্ম ইউজ করে বাইকটি আবার দ্বিতীয় ধাপে পরিষ্কার করা হচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর তার সঙ্গে ওনার অনেক মানে উনি অনেক যত্ন সহকারে আর কি বাইকের যে কোনো কাজ করে থাকে। তো আসলে বাইক জিনিসটা এমন একটি বিষয় যে এটি আসলে শখের একটি জিনিস। দেখা যাচ্ছে যে অনেক অদক্ষ মেকানিকের কারণে দেখা যাচ্ছে যে বাইকের বিভিন্ন জায়গায় নাট স্লাগ খেয়ে যায়, ক্রাসেস পড়ে। তো এই বিষয়গুলো উনি সবসময় সতর্কতার সাথে আর কি কাজ করে থাকেন। তো এই কারণে আর কি ওনার অনেক ভালো লাগে এবং ওনার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে। তো আসলে এই সৃজনশীল জ্ঞান না থাকলে আসলে এই মেকানিক কাজগুলো করা যায় না। এইগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট এবং অনেক ডিমান্ডফুল কাজ। কারণ বাইক বলেন যে কোনো যানবাহন ব্যক্তিগত জিনিস, এটি খুবই মানে যত্ন সহকারে না করলে বা একটু কোথাও 19-20 হলে দেখা যাচ্ছে যে মনের মধ্যে অনেক খারাপ লাগে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অনেক সুন্দরভাবে বাইকটি পরিষ্কার করতেছে। আবার অনেকেই বলে যে মানে এখানে একটা নির্দিষ্ট প্রেশার আছে। তো এই প্রেশারটা এখন যদি খুব বেশি ইউজ করা হয়, মানে বেশি পরিমাণে, তাহলে দেখা যাচ্ছে কালার প্রবলেম হতে পারে। তো এখন এইটা ডিপেন্ড করে আপনার স্থান কালের উপর। কারণ আপনার লোহার উপরে যদি এর স্পিডটা বেশি দেওয়া হয় তখন আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু প্লাস্টিকের মধ্যে যদি ওভার প্রেশার দেওয়া হয় তো দেখা যাচ্ছে যে আপনার রং চটার একটা মানে প্রবণতা থেকে যায়। তো আসলে অনেকেই যে বিষয়টা মানে অনেকে আসলে ভাবেন যে বাইক ওয়াশ করলে হয়তো বা রঙের প্রবলেম হবে, বাইকে মরিচা ধরবে। আসলে বিষয়টা এরকম না। তো উনি এখন মানে এয়ার প্রেশার দিয়ে পানি বাইক থেকে আসলে দূর করতেছে। তো যাতে বাইকের মধ্যে পানি লং টাইম না থাকে, মরিচার হাত থেকে রক্ষা করার জন্য উনি এয়ার প্রেশার ইউজ করতেছে। তো ওনার কাজটা অনেক ভালো লাগলো আর কি, অনেক ভালো লাগলো। আমার মনে হয় তো উনি বাইকের প্রতিটা জায়গায় প্রতিটা পয়েন্টে এয়ার প্রেশারের মাধ্যমে বাইকের মধ্যে জমে থাকা পানিগুলো ফেলে দিচ্ছে।
আমার বাইকটিও অনেক দেখতে এখন অনেক চকচকা লাগতেছে, একদম মানে মনে হচ্ছে যে একটু মানে বাইকের প্রতি নতুনভাবে আবার একটু আকর্ষণ সৃষ্টি হলো। উনি সব জায়গায় এয়ার প্রেশারের মাধ্যমে পানিগুলো জমে থাকা পানিগুলো দূর করতেছে, জমে থাকা পানিগুলো ফেলে দিচ্ছে। তো আমি মনে করি যে মাসে একবার হলেও বাইক আসলে পরিষ্কার করা দরকার, ফর্ম ওয়াশ করা দরকার। এটি আসলে ডিপেন্ড করে বাইকটা কতটুকু ময়লা হয়েছে। দেখা যাচ্ছে মাসে 2বারও করা লাগতে পারে, 3বারও করা লাগতে পারে। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন। তো নেক্সট ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে নোটিফিকেশনটি অল করে রাখবেন। খোদা হাফেজ।